আসসালামু আলাইকুম, আমি শিমুল আবার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকের ব্লগটি আমি ছাদের উপর থেকে শুরু করছি। আর এখন সকাল প্রায় 10টা বাজে। গতকাল রাত্রে প্রচুর আপনার শিলাবৃষ্টি হয়েছে। এটা ঢাকায় হয়েছে, অন্য কোনো জেলায় হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না। তাই আজকে ওয়েদারটা খুবই সুন্দর, ভাবলাম যে এই সকালের ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করি আর কিছু কথা বলবো। আশা রাখি এই কথাগুলো সবার উপকারে আসবে। তো তার আগে আপনাদের আমি একটু সকালের এই ওয়েদারটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তাহলে এই তো সকালে ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রচুর বাতাস ছাদের উপরে। এই আকাশটা আপনাদেরকে দেখাচ্ছি কীরকম আসতেছে। আর আমাদের এই ছাদে প্রচুর গাছ ছিল, যেহেতু খুবই গরম ছিল, এই গরমে গাছগুলো খুব মারা গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটি ডালিম গাছ ছিল, এখানে কিন্তু ডালিমও ধরেছিল। এই গরমে দেখেন গাছটা মারা গিয়েছে। আর আমি এখানে কিছু পুঁই শাকের ডাঁটা লাগিয়েছিলাম। যে গাছগুলো পাতার ভিতরে পোকা ধরেছে, এগুলো খাওয়া যাবে না। আর এই যে বৃষ্টির পানিতে একটু পুঁই শাক গাছের ডাঁটাগুলো সতেজ দেখা যাচ্ছে। আর আপনাদের বলেছিলাম যে কিছু কথা বলবো, সেটি হচ্ছে যে এখন কিন্তু বেশ কয়েকদিন কালবৈশাখী ঝড় হবে। আর এটি কিন্তু সাধারণত আমরা যে বৃষ্টি আশা করি সেই বৃষ্টি না, সেটা কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টি হবে। তাহলে এখানে আমাদের কিছু করণীয় আছে। আর প্রচুর বজ্রপাত হচ্ছে বৃষ্টির সাথে সাথে। আর এই বজ্রপাতে আমাদের কিছু করণীয় আছে, যেটা আমরা একটি বিপদ থেকে বেঁচে উঠতে পারি। আর সেটি হচ্ছে, বজ্রপাত হলে আপনারা বা কোনো বাচ্চাদেরকে বারান্দায় যেতে দিবেন না। আর বারান্দায় বিশেষ করে যে গ্রিলগুলো থাকে সেই গ্রিলগুলো ধরতে দিবেন না, কারণ বজ্রপাতে সেখানে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর দরজা জানালাগুলো সব বন্ধ করে ফেলবেন। গ্যাসের চুলা, কারেন্টের লাইনগুলো, বিশেষ করে যেমন টিভি, ওয়াইফাই লাইন, ফ্রিজের লাইন, এগুলো আমরা সাথে সাথে বন্ধ করে দিব। কারণ একটি দুর্ঘটনা কিন্তু আমাদের জীবনে অনেক বড় ক্ষতি নিয়ে আসতে পারে। আর আল্লাহর কাছে তো আমরা সব সময় সবাইকে সেভ রাখার জন্য দোয়া করব। বজ্রপাত হলে যতটুক বাইরে না থাকা যায়, কারণ এখন কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে বা খবরে জানতে পারছি বজ্রপাতে কিন্তু অনেকেই মারা গিয়েছে একটু অসাবধানতার কারণে। আর আমরা যদি একটু সাবধান থাকি তাহলে কিন্তু আমরা বড় বড় বিপদ থেকে বেঁচে উঠতে পারি। আর আমরা এই যে ক্লাইমেট চেঞ্জ বলি বা গ্লোবাল ওয়ার্মিং বলি, সেগুলো থেকে এরকে বাঁচতে হলে তার পদক্ষেপ আমাদেরকেই নিতে হবে। আমরা যতটুকু পারি যে যার জায়গা থেকে বেশি বেশি করে গাছ লাগাবো এবং পরিবেশকে যত দূষণমুক্ত রাখা যায় সেটা আমরা চেষ্টা করব। আর আরেকটি তথ্য হচ্ছে, বিজলি চমকানো ওর সাথে সাথে আমরা একটি কাউন্টিং শুরু করব। সেটি হচ্ছে 1 2 3, এভাবে 30 সেকেন্ড পর্যন্ত আমরা কাউন্টিংটি করব। আর বজ্রপাতে যে লাইটনিং দেখতে পাই আমরা, সেটি দেখার পরে 30 সেকেন্ডের মধ্যে যদি আমরা শব্দটি শুনতে পাই, তাহলে ভাববো যে বজ্রপাতটি আমাদের দিকে অগ্রসর হচ্ছে। আর তখনই আমরা ইমিডিয়েটলি ঘরে থাকার চেষ্টা করব, ঘর থেকে বের হব না। আর এই যে কাউন্টিং, এটাকে বলা হয় 30 সেকেন্ড রুল। আর আমরা এই রুলটি সবার মাঝে শেয়ার করার চেষ্টা করব, ইনশাল্লাহ সবাই খুব উপকৃত হব। তবে আজ এই পর্যন্তই। আশা রাখি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আগামীকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যার যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।